সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মধ্যে আমরা কিছু স্টকসের ব্যাপারে ডিসকাস করব। যেরকম প্রত্যেকবারে যখনই মার্কেট একটু বুলিশ হওয়ার চেষ্টা করে, একটু স্টেবল হয়ে যায়, তখনই স্টকের ব্যাপারে ডিসকাস করি আমরা। তো সবচেয়ে প্রথম স্টকস ডিসকাস করার আগে একটু নিফটি অ্যানালাইসিস করে নেবো, তার সাথে আরেকটা ইন্ডেক্স অ্যানালাইসিস করব। আপনারা চ্যাটে ইয়া কমেন্ট সেকশনে আমাকে জানান, গেস করুন কোনটা হতে পারে ওটা। ওকে, তো সবচেয়ে প্রথম একটু নিফটিকে দেখি। যদি মনে থাকে, আমরা লাস্ট উইক অলমোস্ট 17 এপ্রিল অলমোস্ট মার্কেট এখানে ছিল। তখন আমরা ডিসকাস কি করেছিলাম, যদি এক্স্যাক্টলি আপনার মনে থাকে, আমি রেজিস্ট্যান্সটা বানিয়ে রেখেছিলাম। ঠিক আছে, আমি 2-3 জায়গায় অ্যানালাইসিসটা পোস্ট করি, তো এক্স্যাক্টলি মনে নেই কি ভিডিওতে বলেছিলাম কিনা। বাট এটা আমি একবার বলা হয়েছিল, যদি মার্কেটে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না দেয় তো মোস্ট পসিবল চান্স মার্কেট নিচে এসে রিটেস্ট করে যাবে, অর এলস মার্কেট এখানে একটু টাইম পাস করবে, দেন একটা বড় মুভ দেবে। রিজন কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? রিজন একটাই, কেন এখানে খুব কুইক মোমেন্টাম এসছে মার্কেটে, আর কখনই খুব কুইক মোমেন্টাম মার্কেটে কিন্তু সাস্টেইন করে না। আই হোপ এটা আপনারাও জানেন। খুব জোরে ফলও সাস্টেন করবে না, খুব জোরে আপসাইড মার্কেট চলে গেলে ওটাও সাস্টেন করবে না। একটু মার্কেটকে ঠান্ডা হতে দিতে হবে। মেন কথা এখানে বায়ার আর সেলারকে ট্র্যাপ করাতে হবে, অ্যাকিউমুলেশন আপনি বলতে পারেন, অ্যাকিউমুলেশন করাতে হবে। তখনই কোনো ফার্দার মুভমেন্টাম আমরা মার্কেটে দেখতে পারি। তো এখন নেক্সট কি পসিবিলিটি আছে স্যার? আমরা তো দেখলাম মার্কেট উপরে গিয়ে অলমোস্ট, এটা কোন লেভেলটা যদি মার্কিং করি, একটা হাই বানালো 24,350 কাছাকাছি হাই বানানোর পর মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে, এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল ওটাকে সাপোর্ট বানানো চেষ্টা করে। ফাইন। এবার নেক্সট উইকের জন্য আমাদের একটা জিনিস অবজার্ভ করতে হবে, কি 1-2 দিন মার্কেট থাকুক এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে মার্কেট অ্যাটলিস্ট 1-2 দিন থাকুক। থাকার পর যদি নেক্সট উইকে কোনো একটা পার্টিকুলার দিনে এই রেঞ্জের উপরে যদি মার্কেট ক্লোজ করে দেয়, দ্যাট ইজ অ্যাবভ 24,400, প্রপারলি 400ই বলছি, 350 বলছি না। যদি প্রপারলি 400-এর উপরে, 24,400-র উপরে যদি মার্কেট ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আগেই একটা বুলিশ মোমেন্টাম এখানে আমরা দেখতে পারি। কিন্তু এরম না ক্লোজ করলে যে বাইং হবে তা না, তার নেক্সট দিন তার হাই ব্রেক করতে হবে। কি বললাম? নেক্সট দিন তার হাই ব্রেক করতে হবে। যদি হাই ব্রেক করে তাহলে আমরা ফার্দার বুলিশ মোমেন্টাম পাবো। বাট স্যার, যদি আপসাইড সাস্টেন না করে তাহলে? দেখুন, যদি আপসাইড সাস্টেন না করে চুপচাপ ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। অ্যাস এন সুইং ট্রেডার বা যারা স্টকে এন্ট্রি করছেন বা ইন্ডেক্সেই কাজ করছেন, অনেকে আছেন যারা নিফটির অপশন বাই করে নেন, অনেকে আছেন যারা নিফটি অপশন সেল করেন, অনেকে আছেন যারা নিফটি ফিউচার বাই সেল করে কাজ করেন। তো ওদের জন্য এই অ্যানালাইসিসটা একটু বেশি অ্যাট্রাকটিভ হতে পারে ফর ট্রেডিং পার্সপেক্টিভ। বাট যারা মার্কেট ব্যাপারে একটু শিখতে চাইছেন, মার্কেটকে অ্যানালাইসিস শিখতে চাইছেন, তাদের জন্য এটাও খুব লুক্রেটিভ হবে, খুব এই ভিডিওটা। কেন? রিজন হচ্ছে, আমি এখানে প্রত্যেকবার আপনাকে একটা আইডিয়া দিই কি হওয়ার পসিবিলিটি আছে আর কেন হচ্ছে। আই হোপ আপনার কিছু একটা লার্নিং পাচ্ছেন। এটা আগেরবারও বলেছিলাম, লার্নিং কিন্তু প্রত্যেক ভিডিওতেই থাকে আমাদের। ফাইন। আচ্ছা স্যার, যদি মার্কেট বিয়ারিশ চলে আসে কি করে বুঝবো? দেখুন, একটা তো লেভেল এখানে মার্কিং করলো মার্কেট, একটা লেভেল এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। যদি আপকামিং ডেসের মধ্যে আমরা দেখি কি মার্কেট উপরে সাস্টেন করতে চাইছে না, এই লেভেলের নিচে রেড কালার ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিচ্ছে, এই 100 আর 50 এর নিচেও মার্কেট চলে আসে, তাহলে আমরা বলবো কি এই যে একটা ব্রেকআউট সিনারিও আসলো, একটা যে বুলিশ সিনারিও আসলো, তাহলে এটা কিন্তু ফেল হয়ে যাবে। কি বললাম? এটা তাহলে ফেল হয়ে যাবে, মার্কেট আগেন বিয়ারিশ মোডে চলে আসবে এই ট্রেন্ড লাইনের ভেতরে আসলেই। তো ওটাই অবজারভেশন থাকবে, ইয়া তো এর হাই ব্রেক করুক, অরেলস মার্কেট এই লোটা ব্রেক করে আর নিচের দিকে চলে আসুক, তাহলে আমরা ফার্দার বুলিশ বা বিয়ারিশ মোমেন্টাম এখানে পেতে পারি। আচ্ছা, যদি স্যার মার্কেট আপসাইড চলে যায় তাহলে কী কী লেভেল এক্সপেক্ট করা যায়? দেখুন, নর্মালি এটা ডিসকাস করি না, বাট তাও আপনাদের একটু জানাই। একটা লেভেল এক্সপেকটেশন থাকতে পারে এখান থেকে ঠিক 400 পয়েন্ট উপর। 400, আপনি 500 পয়েন্টও বলতে পারেন, 450 পয়েন্টও বলতে পারেন। কি একটু উপরে গেলে আগেন এখানে রেজিস্ট্যান্স ফেস হবে, আগেন মার্কেট এখানে টাইম পাস করার পর আপসাইড যাবে। যতবার মার্কেট আপসাইড যাবে ততবার কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস হবে, কেন মার্কেটের কাছে বিশাল রেজিস্ট্যান্স আগে পেন্ডিং রয়েছে। তো এই লেভেলগুলোতে মার্কেট কিন্তু একটু হিট সহ্য করতে পারে। ফাইন। এবার আমরা নেক্সট ইন্ডেক্স দেখবো। সেই ইন্ডেক্স হচ্ছে কি? ইন্ডেক্স হচ্ছে ব্যাঙ্ক নিফটি। কেন ব্যাঙ্ক নিফটি? রিজন কি? হোয়াট আর দ্য রিজন ব্যাঙ্ক নিফটি এক্সপ্লেন করা, এর পিছনে অ্যানালাইসিস করার রিজন একটাই, কি রিসেন্ট টাইমের মধ্যে যখন মার্কেট একদম টার্ময়েলে ছিল, ভালো মতন ফল দিচ্ছিল, এই পার্টিকুলার ইন্ডেক্স কিন্তু খুব একটা ফল দেয়নি। আর যখনই মার্কেট হালকা বাউন্স ব্যাক শুরু করে, এই পার্টিকুলার ইন্ডেক্স কিন্তু লাইফ টাইম হাইতে চলে যায়। আমরা দেখলাম 17 এপ্রিলে মার্কেট অলমোস্ট নিয়ার টু লাইফ টাইম হাই কাছাকাছি ক্লোজ দিল, তারপর সিধা 21 এপ্রিল নেক্সট উইক মার্কেট সিধা লাইফ টাইম হাই বানালো।
দেন আগেন নেক্সট দুটো ক্যান্ডেলেও কিন্তু লাইফ টাইম হাই বানানো হয়েছে, বাট মেইন যেটা অবজারভেশন সেটা হচ্ছে মার্কেট কিন্তু কন্টিনিউ ভালো র্যালি দিয়েছে, আর এই পার্টিকুলার ইন্ডেক্স কিন্তু ভালো মুভ দিচ্ছে। তো এই টাইমে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব, যখন আমরা দেখছি নিফটি একটু ডাউন ট্রেন্ড থেকে জাস্ট রিকভার করার চেষ্টা করছে, এই টাইমে কিন্তু ব্যাঙ্ক নিফটি ভালো মুভ করছে, তার মানে ব্যাংকিং স্টকে ভালো মুভ আসতে পারে, রাইট? এবার নিশ্চয়ই ভাবছেন স্যার তাহলে আজকের ভিডিওতে ব্যাংকিং স্টক ডিসকাস করবেন। একদমই না, ব্যাংকিং স্টক আজকে ডিসকাস করছি না, বাট এটা আপনাদের উপরে হোমওয়ার্ক থাকবে। আপনারা যতগুলো ব্যাংকিং কোম্পানি রয়েছে, ব্যাংক নিফটির আন্ডারে যতগুলো ব্যাংকিং কোম্পানি রয়েছে, নিজে ওদেরকে অ্যানালাইসিস করুন, আর কমেন্ট সেকশন জানাবেন যে ওদের মধ্যে কোন স্টকগুলোকে আপনি আপনার ওয়াচ লিস্টে রাখছেন, আর কেন রাখছেন ওটাও প্লিজ মেনশন করবেন। কারণ যত ডিটেলসে দেবেন তত আমরাও জানতে পারবো কি আপনি কত নলেজ নিয়ে বসে আছেন, ওই হিসাবে আপনাকে ফার্দার আনসার দেওয়া যাবে। আর যারা জানেন না তারা বাকিদের কমেন্ট দেখেও বুঝতে পারবেন কি মার্কেট অ্যানালাইসিসটা কীভাবে হয়, স্টক সিলেকশন কীভাবে করে। ঠিক আছে, কামিং ব্যাক টু দিস ইন্ডেক্স, কেনটা ডিসকাস করা হলো, রিজন একটাই কি 52 উইক হাই ব্রেক করলো। এবার নেক্সট কী হওয়ার পসিবিলিটি আছে দেখুন, আগেইন এই পার্টিকুলার ইন্ডেক্স যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওকে কি করতে আসছে, রিটেস্ট করতে আসছে। দের ইজ এ পসিবিলিটি কি মার্কেট বাউন্স ব্যাক করবে, বাট তার জন্য রিসেন্ট যে ক্যান্ডেল স্টিকটা বানিয়েছে, একটু জুম করে দিচ্ছি চারটা, এই যে রিসেন্ট যেই রেড কালার ক্যান্ডেল স্টিকটা বানিয়েছে, মার্কেট কিন্তু স্লো অ্যান্ড স্টাডি এর হাই যদি ব্রেক করে তাহলে কিন্তু ফার্দার বুলিশনেস দেবে, নাহলে মার্কেট অ্যাগেইন সাইডওয়েজ টু বেরিস হওয়ার পসিবিলিটি আছে আপ টিল 53,000 লেভেল। কেন এখানেই একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা পসিবিলিটি থাকবে। এবার নেক্সট স্যার যদি মার্কেট একটু বুলিশনেস দেখায়, যদি আপকামিং ডেজের মধ্যে মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয়, লেভেল হচ্ছে অলমোস্ট 55,400, 55,500, ঠিক আছে, এইসব লেভেল যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা ফার্দার আপসাইড মোমেন্টাম এখানে দেখতে পারবো। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার হলো। এখানেও বেস্ট কেস সিনারিও এটাই হয় যদি মার্কেট এরকম টাইপ অফ সাইডওয়েজ মার্কেট বানায়। ঠিক আছে, একটু মার্কেট সাইডওয়েজ যাক, তারপর যদি আপসাইড ব্রেক করে তাহলে কিন্তু বড় বিগার মোমেন্টাম আমরা পেতে পারবো আপসাইড। এবার আপনাদের কাছে কিন্তু অগেইন সেম হোমওয়ার্ক, আপনার কমেন্ট সেকশন জানাবেন কি এই সময় দাঁড়িয়ে কোন ব্যাংকিং স্টকসকে আমরা আমাদের অ্যানালিসিসে রাখতে পারি। ঠিক আছে, কুইকলি আমাকে জানাবেন। তো স্টার্ট করি আজকে আমাদের স্টকসগুলো নিয়ে। যেহেতু দেখলাম নিফটি একটু রিট্রেস নিতে এসছে, নিফটি একটু আপসাইড যাওয়ার চেষ্টা করছে স্লো অ্যান্ড স্টাডি, এই পার্টিকুলার চার্টে আমরা যেটা দেখছিলাম। এবার যদি মার্কেট আপসাইড সত্যি সত্যি চলে যায় তাহলে এই সময় দাঁড়িয়ে কোন স্টকে এন্ট্রি ভাবা যেতে পারে, ঠিক আছে, কোন স্টককে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। আমি এটা একদম রিকমেন্ড করছি না কি যান মানডেতে এই স্টকটা বাই করে নেবেন, প্লিজ এই কাজগুলো করবেন না। স্টকগুলোকে নিজের ওয়াচ লিস্টে রাখুন, যদি দেখেন আপনার অ্যানালাইসিস ম্যাচ করে যাচ্ছে ইয়া আমাদের অ্যানালাইসিস ম্যাচ করে যাচ্ছে, বাট প্লিজ ওখানে স্টপ লস নিশ্চয়ই মেনটেন করবেন। ঠিক আছে, চলুন এক একটা করে তাহলে স্টকগুলো স্টার্ট করি। তো সবচেয়ে প্রথম স্টক আজকে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে পারসিস্টেন্ট সিস্টেম। একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে 100 আর 50 এ বসানো আছে, মোস্ট পসিবল না 100 আর 200 বসানো আছে, চলো 50 আর 200 আমি সব কটা বসিয়ে দিলাম। এখানে দেখুন একটা ইউনিক জিনিস আমি দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 200 ইএমএ কে 50 এমএ নিচের দিকে ক্রস করছে, বাট আমরা কি দেখলাম প্রাইস আপসাইড যাচ্ছে। তো এখানে একটা জিনিস অবজার্ভ করতে হবে, স্লো অ্যান্ড স্টাডি যদি আমাদের এই প্রাইসটা 200 ইএমএর উপরে ক্লোজিং দেয়, এরম টাইপ অফ ক্যান্ডেলস্টিক বানায়, আর এই 50 এর নিচে থেকে আবার আপসাইড ক্রস করে দেয়, স্লো অ্যান্ড স্টাডি ওটা 100 কে আপসাইড যদি ক্রস করে দেয় তাহলে কি দেখবো মার্কেট একটু বুলিশনেসে যাচ্ছে, এই পার্টিকুলার স্টক বুলিশনেসে যাচ্ছে। ঠিক আছে, তো ইমিডিয়েট কি এখন কোনো মোমেন্টাম আসবে, চান্সেস আর লেস, ক্योंकि এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমি চাইছি 1-2 দিন মার্কেট একটু সাইডওয়েজ যাক, দেন আপসাইড যাক। যদি এরকম হয়ে যায় আমরা একটা দারুণ প্যাটার্ন এখানে দেখতে পাবো, দ্যাট ইজ ইনভার্টার হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আর ইনকামিং ফিউচারে প্যাটার্ন যদি সাকসেসফুল হয়ে যায়, মার্কেট যদি প্রপারলি 5,700-র উপরে চলে যায় তাহলে কিন্তু বিগার মোমেন্টাম আমরা আপসাইড দেখতে পাবো। ঠিক আছে, দেখুন এটাই এখানে একটা পসিবিলিটি আছে। আচ্ছা একটু দেখে নি কি এখানে ভলিউম কীরকম চলছে, জাস্ট ভালো করে ফলো করবেন। যখন এই পার্টিকুলার স্টকটার নিচের রেটে এসছে লোকজন কিন্তু এখানে ভলিউমটা ইনক্রিজ করেছে, আগেইন যখন বাউন্স ব্যাক করছে ওখানেও কিন্তু ভলিউমটা কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। তার মানে কি এখানে একটু বায়ারের ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে। তো আগেইন আমরা দেখবো যদি আপকামিং ডেজের মধ্যে এই হাইটা যদি ব্রেকআউট করে উইথ মেকিং প্রপার প্যাটার্ন, যেটা একটু আগে এক্সপ্লেন করলাম, তাহলে কিন্তু বড় মোমেন্টাম এখানে আসতে পারে। ঠিক আছে, তো যদি কোনোভাবে স্টকগুলোতে আপনি এন্ট্রি ভাবছেন
যদি কোনো স্টকে এন্ট্রি ভাবছেন বা বাইং ভাবছেন, প্লিজ একটা স্টপ লস মেনটেন করবেন, যাতে হিউজ লস থেকে আপনি বাঁচতে পারেন। ঠিক আছে, ওকে। তো এটা হলো আজকের ফার্স্ট স্টক। নেক্সট স্টক দেখে নেব। নেক্সট স্টক হচ্ছে আমাদের চ্যালেট হোটেল। এখানে একটু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা আমি বারবার লাস্ট 2-3টে চার্টে এক্সপ্লেন করছি কি এটা হলে খুব ভালো হয়, বড় মোমেন্টাম আসতে পারে। ওই সেম জিনিসটা এখানে হয়েছে। কি বলুন তো, স্টকের নাম হচ্ছে চ্যালেট হোটেল, CHALET। ঠিক আছে, এখানে দেখুন পার্টিকুলার স্টকটা অনেক দিন ধরেই 1, 2, 3, 6, 9, 12, 11, ঠিক আছে, তো 11 ডেজ ধরে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে যাচ্ছে। ভালো কথা। আমরা কি দেখলাম, কন্টিনিউ এটা চেষ্টা করছে একটু আপট্রেন্ড মেনটেন করা, ভালো কথা। এবার আমাদের এটা অবজার্ভ করতে হবে কি আপকামিং ডেজের মধ্যে যদি এই হাইয়ের উপরে মার্কেট যদি ক্লোজিং দিয়ে দেয়, সাথে সাথে 50 EM-এ, 100 আর 200 EM-এর উপরে যদি ক্রস করে যায়, তাহলে দের ইস এ হিউজ পসিবিলিটি মার্কেট কিন্তু এখান থেকে দারুণ বাউন্স ব্যাক করবে। ঠিক আছে, একটা বিগার মোমেন্টাম আমরা আপসাইডে দেখতে পারি। তো বাট প্লিজ, যদি আপনি কোনোভাবে এন্ট্রি প্ল্যানিং করছেন, রিসেন্টের যে রেজিস্ট্যান্স লেভেল ওইগুলোকে একটু খেয়াল রাখবেন। আর একটা স্টপ লস নিশ্চয়ই মেনটেন রাখবেন, যেটা প্রত্যেকবার ভিডিওতে বলে আসি, একটা সেকেন্ড প্ল্যান, একটা ব্যাকআপ প্ল্যান হিসাবে প্লিজ স্টপ লস মেনটেন রাখবেন। যদি মার্কেট ফল করে যায়, যদি স্টকটা আমাদের অ্যানালাইসিস হিসাবে না যায়, এন্ট্রি দিয়ে দিল, স্টিল মার্কেট নিচের দিকে পড়ে গেল, স্টকটা নিচের দিকে পড়ে গেল, আপনাকে এসএল লাগিয়ে কিন্তু এক্সিট করতে হবে। ঠিক আছে, প্লিজ একটা পয়েন্ট অ্যাগেন রিপিট করছি, যদি আপনার ক্যাপিটাল অনেকটাই বড় থাকে, আর যাই ক্যাপিটাল থাকুক না কেন, এক স্টকে সব ক্যাপিটাল লাগাবেন না। ঠিক আছে, এক স্টকে প্লিজ সব ক্যাপিটাল লাগাবেন, একটু ডিভিশন করুন, ক্যাপিটাল ডিভিশন করুন, 4 to 5 ডিভিশন করুন, এক একটা ভাগ দিয়ে এক একটা স্টক এন্ট্রি করুন। তাতে কি হবে, যদি কোনো স্টক লস দিয়ে দেয়, তাহলে খুব একটা বেশি প্রেসার ওখানে পড়বে না আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, আই হোপ এইটুকু সবার কাছে ক্লিয়ার। তো এটা হলো আমাদের সেকেন্ড নাম্বার স্টক। এখানে আমরা দেখতে পেলাম কি মার্কেট একটু অ্যাকিউমুলেট করছে, যদি আপকামিং ডেসের মধ্যে এর উপরে ক্লোজিং আসে, দেন একটা বিগার মোমেন্টাম আমরা দেখতে পারি। ফাইন। নেক্সট স্টক হচ্ছে অটল ইন্ডাস্ট্রিজ। এখানে দেখুন ওয়ান টাইপ অফ রাউন্ডিং বটম এসছে, 50 আর এটা কত 100 EM-এ, 50-100 EM-এ মার্কেট কিন্তু আরামসে, 50 এটা অ্যাকচুয়ালি, 100 EM-এ এটা। তো এদের উপরে মার্কেট আরামসে সাস্টেন করে গেছে। লাস্ট দিন কিন্তু হিউজ ভলিউম এসছে, ভলিউমের সাথে সাথে এটা কি করলো, নিয়ার বাই রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, সাথে সাথে 200 EM-একেও টাচ করে আসলো। তো এটা আমি বলবো 50-50% চান্স কি মার্কেট ইয়া তো এখান থেকে ফল করে যাবে, ইয়া এখান থেকে আপসাইড যাবে। রিজন কি আমি হয়তো বলতেই পারতাম, দেখুন এখানে রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে, এবার শিওর শট উপরে যাবে, কেন বললাম না? রিজন আছে কি সামনেই 200 EM-এ লাস্ট দিনই ওকে টাচ করে কিন্তু হালকা ফলিং দিয়েছে, তার মানে এখানে কিছু না হলেও একটু প্রফিট বুকিং চলবে, হয়তো মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে। তো তাই জন্য আমরা ওয়েট করব প্রপারলি, মার্কেট যদি এর হাইয়ের উপরে ক্লোজিং দেয়, ইয়া যদি নিচে এসে আগেন আপসাইড যায়, তাহলে একটা বুলিশ অপরচুনিটি আমরা এখানে দেখতে পারি। বাট প্লিজ কিপ আ স্টপ লস। স্টপ লস আমি ডিসকাস করছি না, কোথায় স্টপ লস লাগাবেন আপনি আপনার রিস্ক অনুযায়ী লাগাতে পারেন, বা চ্যাটে দেখুন কোনো লো এর নিচে কিছু বসানো যায় কিনা। ঠিক আছে, তো এটা হলো আজকে আমাদের থার্ড নাম্বার স্টক, সেটা হচ্ছে অতুল ইন্ডাস্ট্রি ইন ডেইলি টাইম ফ্রেম। এখানে মার্কেট আগেইন একটা ডাউন ট্রেন্ডের পর একটা আপ ট্রেন্ড বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, এবার আসবে আমাদের লাস্ট স্টক অফ দ্য ডে, নবীন ফ্লোরিন। দেখুন স্টকটা কি করছে, মার্কেট এত ফল করার পরও, এই স্টকটা কিন্তু কন্টিনিউ বুলিশনেস মেনটেন করছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, লাস্ট দিনে কিন্তু ভলিউম দারুণ এসছে এখানে, যেটা এখানে খেয়াল করবেন আপনারা, এখানে ভালো ভলিউম এসছে, তার মানে এখানে বায়াররা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে। তো আপকামিং ডেসের মধ্যে যদি আমরা দেখি মার্কেট একটু নিচে আসলো, দেন স্লো অ্যান্ড স্টাডি হাই ব্রেক করে দিল, তাহলে কিন্তু এটা বড় লেভেলে আপসাইড যেতে পারে। ঠিক আছে, স্যার এটা যদি ফেল কখন হবে, দেখুন এটা ফেল হতে গেলে এই যে সাপোর্ট লেভেলগুলো আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড, কোথায় আছে বলুন তো, 4030, 4120, 130 বা 30-এর কাছাকাছি আপনি সাপোর্ট দেখতে পাচ্ছেন, 4130 বা 4030। ঠিক আছে, এই রেঞ্জের নিচে যদি ফাইনালি চলে আসে, দেন দের ইস এ হিউজ পসিবিলিটি কি সেলাররা কিন্তু এখানে ভালো অ্যাট্রাকটিভ হয়ে যাবে, মার্কেটকে আরও নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। ঠিক আছে, তো আই হোপ আজকে যা যা স্টক আমরা ডিসকাস করলাম, আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হলো, যে লার্নিং প্রোভাইড করার চেষ্টা করলাম, ওটাও আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন। আর যে প্যাটার্নটা একটু আগে কথা বলছিলাম,
ওয়ান অফ দ্য স্টকে কি প্যাটার্ন ফর্ম হচ্ছে, এই স্টক হবে বা ইন্ডেক্স হবে, তো কুইকলি আমাকে কমেন্ট সেকশন জানাবেন কি হতে পারে ওখানে। আর কন্টিনিউ বেসিস ভিডিওগুলো ফলো রাখবেন, যাতে এরকম ছোট ছোট লার্নিং ভিডিওস আপনার কাছে আমি রোজানা আনতে পারি। ঠিক আছে, চলুন তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।